তো এগুলা থেকে আপনি 10টা 9টা মাছ ডাউনলোড করবেন, বাস আপনার এই মাছগুলো দিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এখন এই মাছগুলো অ্যানিমেশন করা, নির্দিষ্ট জায়গায় দ্বারা অ্যানিমেশন করা আছে। হ্যাঁ, এখন এগুলাতে কিভাবে আপনি ওই যে বাচ্চা মাছ বা এই মাছ দিয়ে কাজ করবেন, সেটা সেটা করার জন্য কিছু কাজ রয়েছে। এটা হলো, আমি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাই, তাহলে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে আসবে। আমি সরাসরি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি। এইটাই যে মরিয়ম আপু যেটা দেখতে চাইছিল, সেটা হলো আপনি 1920 বাই 1080 দিয়ে আপনি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন। যে কোনো একটা নাম দিবেন, আমি আসলে সরাসরি করে ফেললাম, নামটা দিলাম না, এখান থেকে আমরা সিকোয়েন্স নিব। যে আনিকা আপু কিছু বলবেন? আনিকা আপু জি কি কিছু স্যার। বলেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্নটা হচ্ছে যে একটা ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ডে যে একটা এলিমেন্ট নিই, এই এলিমেন্টটা কি আমি একাধিক মানে ওই ভিডিওতেই একাধিকবার একটা এলিমেন্ট ব্যবহার করতে পারবো? জি পারবেন, দেখাই দিচ্ছি। স্যার এটা থেকে কপিরাইটের কোনো ইস্যু আসবে না তো? না না, মানে একটা ভিডিওতে একাধিকবার। আসবে না আসবে না। আচ্ছা, বলছে যে ছোট মাছগুলো কিভাবে ব্যবহার করা যায়, তাহলে আমরা এটা এখান থেকে না দেখাই আমরা আমাদের মূল প্রজেক্টে চলে যাই, এটাই ভালো হবে, ওখান থেকে দেখাই দিব। আচ্ছা, প্রথমে খেয়াল করেন যে আপনাকে আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা তৈরি আপনি ফটোশপেও করতে পারবেন, ইলাস্ট্রেটরেও করতে পারবেন, হ্যাঁ, এবং কি সরাসরি আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোতেও করতে পারবেন। তো আমি এর সুবিধার্থে আপাতত ফটোশপ দিয়ে আপনাদের একটু দেখাই দিচ্ছি। অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যার দিয়ে আমি দেখাই দিচ্ছি।